আসসালামু আলাইকুম। শুভ সকাল। সকালকার রান্নাটা শুরু করলাম। পাকের ঘর থেকে মাছ ভাজবো, কড়াইতে দিয়ে দিলাম তেল, দিয়ে দিলাম মাছ। মাছটা লাল লাল করে ভেজে নিব। মাছটা উল্টিয়ে দিব। উল্টানো হয়ে গেছে, ভেজে নিব। মাছটা ভাজা হয়ে গেছে, এখন তুলে নিব। তরকারিটা ভেজে নিব। দিয়ে দিলাম লবণ, দিয়ে দিলাম হলুদের গুঁড়া, দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে দেব। ঢাকনা দিয়ে ডেকে দিব। না উল্টে নেড়ে চেড়ে দিব। তরকারিটা হয়ে গেছে, এখন তুলে নিব। ফুলকপিটা ভেজে নিব। দিয়ে দিলাম হলুদ, দিয়ে দিলাম লবণ, দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে দিব। ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনা উল্টে নেড়ে ছেড়ে দিব। তরকারিটা ভাজা হয়ে গেছে, এখন তুলে নিব। তরকারি রান্না করব, কড়াইতে দিয়ে দিলাম তেল, দিয়ে দিলাম পেঁয়াজ, একটু ভেজে নিব। দিয়ে দিলাম রসুন বাটা, দিয়ে দিলাম জিরা বাটা, একটু পানি, দিলাম হলুদের গুঁড়া, দিয়ে দিলাম মরিচের গুঁড়া, দিয়ে দিব কাঁচামরিচ, দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নিব। মশলাটা কষানো হয়ে গেছে, দিয়ে দিলাম সবজিগুলো দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে দিব। দিয়ে দিলাম একটু পানি, দিয়ে ঢেকে দিব। ঢাকনা উল্টে নেড়ে ছেড়ে দিব। তরকারিটা কষানো হয়ে গেছে, দিয়ে দিব মাছ, দিয়ে দিব টমেটো, দিয়ে দিলাম পানি, ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনা উল্টে নেড়ে ছেড়ে দিব। তরকারিটা হয়ে আসছে, এখন ধনিয়া পাতা দিয়ে দিব। তরকারিটা হয়ে আসছে, এখন তুলে নিব। চিংড়ি মাছ ভুনা করবো, দিয়ে দিলাম তেল, এটা গরম হচ্ছে, দিয়ে দিলাম চিংড়ি মাছ, একটু উল্টে পাল্টে ভেজে নিব। চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে, এখন তুলে নিব। দিলাম পেঁয়াজ, এটা একটু ভেজে নিব। ভাজা হয়ে গেছে, দিয়ে দিলাম একটু রসুন বাটা, দিয়ে দিলাম একটু জিরা বাটা, দিলাম একটু পানি, দিলাম লবণ, দিয়ে দিলাম হলুদের গুঁড়া, দিয়ে দিলাম মরিচের গুঁড়া, দিয়ে দিলাম একটু পানি, দিলাম কাঁচামরিচ, দিলাম টমেটো। ভালোভাবে মশলাটা কষিয়ে নিব। কষানো হয়ে গেছে, দিয়ে দিব চিংড়ি মাছ, দিয়ে দিব একটু পানি, পানি দিয়ে একটু কষিয়ে নিব। মাছটা কষানো হয়ে গেছে, দিয়ে দিব পানি, একটু নেড়ে ছেড়ে দিব।
এটা হয়ে আসছে, এখন দিয়ে দিব ধনিয়া পাতা। তরকারিটা এখন তুলে নিব। বেগুন ভাজবো, কড়াইতে দিয়ে দিলাম তেল। তেলটা গরম হচ্ছে, দিয়ে দিলাম বেগুন। বেগুনটা লাল লাল করে ভেজে নিব। বেগুন ভাজা হয়ে গেছে, এখন তুলে নিব। মাছের ভর্তা করব। কাঁচামরিচ, রসুন, মাছ দিয়ে ভর্তা করব। মরিচটা বাটা হয়ে গেছে, এখন দিয়ে দিব মাছ। দিয়ে দিব পেঁয়াজ, দিয়ে দিলাম ধনিয়া পাতা। ভালোভাবে বেটে নিব। ভর্তাটা বাটা হয়ে গেছে, এখন তুলে নিব। আজকের মতো এখানে শেষ। কালকে একটা নতুন ব্লগ নিয়ে আসবো। আসসালামু আলাইকুম।